সকাল সকাল ঘুম থেকে উঠে ভর্তা ভাত বসিয়ে দিয়েছি আর হাজবেন্ডের পছন্দ মতো ভর্তা বানিয়েছি। সেই সাথে কি কি রান্নাবাড়া করেছি সেই সব কিছুই নিয়ে থাকবে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমেই ভর্তা ভাত বসিয়ে দিয়েছিলাম। তো আজকে আলু ভর্তা করেছি চিংড়ি শুটকি দিয়ে। চিংড়ি শুটকি দিয়ে আলু ভর্তা আমার হাজবেন্ডের অনেক পছন্দ। তো যাই হোক, সকালবেলার খাওয়া-দাওয়া শেষ করে নিয়েছি। এরপর দেখি কারেন্টটা চলে গিয়েছে। তারপর দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে তেলাপিয়া মাছ ভাজি করে ফুলকপি দিয়ে রান্না করব। আর সেই সাথে একটা মিষ্টি কুমড়া ভাজি করব আর অনেক পছন্দের চান্দা মাছ ভাজি করব। এখন তো চান্দা মাছ তেমন একটা দেখাই যায় না, তবে আপনাদের ভাইয়া চান্দা মাছটা ভীষণ পছন্দ করে। পেলেই নিয়ে আসে। তবে চান্দা মাছটা পরিষ্কার করা এতটা কষ্টের আমি আগে জানতাম না। আগে কখনোই আমার পরিষ্কার করা হয়নি। তবে আজকে পরিষ্কার করতে গিয়েই ঠেলাটা বুঝতে পেরেছি। তো যাই হোক, মাছগুলো উল্টাপাল্টা করে ভাজি করে নিলাম। এখন মিষ্টি কুমড়ো ভাজি করতে বসিয়ে দেব। আর এই মিষ্টি কুমড়ো ভাজিটা আমার এবং আমার মেয়ের ভীষণ পছন্দ। তো যাই হোক, কুমড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে ভাজি করতে বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে রেখে ভাজি করব, যাতে খুব সুন্দর মতো ভাজি হবে। আমি আবার একটু কড়া ভাজিটা কম পছন্দ করি। আমার কাছে কেমন তিতকা তিতকা লাগে। একটু হালকা ভাজি হলেই না বেশ ভালো লাগে। তো যাই হোক, প্রথমবার ভাজি করে উঠিয়ে নিয়েছি। এরপর সেকেন্ড টাইম ভাজি করে নিচ্ছি। সঙ্গে 2 পিস বেগুন ছিল, সেটাও ভাজি করে নিয়েছি। এরপর এই যে সেই অপূর্ব চিজ চান্দা মাছ, এটা ভাজি পরিষ্কার করতে যেয়ে আজকে যে হাতের 12টা বেজে গিয়েছে। শক্ত শক্ত কাটা হাতে ফুটে একদম সারা হাতে ব্যথা হয়ে গেছে। তারপর এই তো ভাজিটা বসিয়ে দিয়েই ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর চান্দা মাছ ভাজি করতে গেলে কিন্তু একটু সময় নিয়ে ভাজি করতে হয়, তাহলে বেশ মুচমুচে হবে। এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, তারপর নাড়াচাড়া করে এরপর নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, খেতে খুবই মজা হয়েছিল। এরপর চিন্তা করেছি ফুলকপিটা আজকে একটু অন্যরকমভাবে ভাজি করি। এদিকে আমার সব ভাজাভাজি কমপ্লিট, মশলাটাও ব্লেন্ড করে নিয়েছি। এখন সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নেব, তারপর ফুলকপিটা কষিয়ে তারপর রান্না করব। তো যাই হোক, এই তো ফুলকপিটাও দিয়ে দিয়েছি। অনেকটা সময় ধরে সুন্দর মতো কষিয়ে নিলাম। এরপর অল্প করে আরেকটু কষানোর জন্য পানি দিয়ে দেব। আর এই কষানোতে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা দিয়ে রাখবো আর ভালোমতো ভাজা ভাজা করে কষিয়ে ঝোল দিয়ে দেব। আজকের তরকারিটা না, সত্যি কথা বলতে একদমই ভালো হয়নি। তরকারির চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। খেতে তেমন একটা ভালো লাগেনি। তো যাই হোক, এই তো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।